রমজানুল মুবারক আমাদের মধ্যে আগমন করেছে। ইমানদার যারা হয় এরা রোজা পালন করে, ইমানদার যারা হয় এরা যাকাত প্রদান করে, ইমানদার বান্দা যারা হয় এরা আল্লাহর পথে খরচ করে। আর এমন কিছু লোক দেখবেন এরা ইসলামের সঙ্গে মুনাফিকি কইরা আমার নবীর আদর্শের খেলাফ চইলা দেখবেন ফরজ রোজাটা ভেঙ্গে ফেলে, আছে না নাই? নবীর আদেশ অমান্য করে দেখবেন মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে। এই রমজান মাস পাবার পরও দেখবেন মানুষের ক্ষতিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, মাহে রমজান শরীফ পাবার পর যেই ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারল না তার মতো কলঙ্কিত ব্যক্তি এই পৃথিবীতে আর কে হতে পারে? ওই ব্যক্তিটা সবচাইতে নিকৃষ্ট যেই ব্যক্তি রমজান মাস পাবার পরেও তার গুনাহ ক্ষমা করাতে পারল না। রাসূল বলেছেন ওই ব্যক্তিটা সবচাইতে নিকৃষ্ট যেই ব্যক্তি রমজান মাস পাবার পরেও তার আমল থেকে গুনাহ ঝরাইতে পারল না। কেননা ভাইয়ের আমার, এই মাহে রমজান এমন একটা ফজিলতময় মাস। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি, শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। অনেকেই প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি রমজান আপনার উম্মতের মাস কেন? তখন নবী বললেন, রমজান শরীফের মধ্যে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে ফরজ ইবাদতের সওয়াব দান করবে। আর রমজান মাসে যেই ব্যক্তি ফরজ ইবাদত আদায় করবে রাসূল বলেন 70 গুণ বাড়ায়া এর সওয়াব আল্লাহ তার আমলে দান করবে। শুধু তাই নয় মুসলমান শুনো রে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। এখন বলুন নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী বলেছেন রমজান মাসের আগমন হইলে আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়, জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। তাইলে বলুন এই মাসের বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, রমজান মাস এমন একটা মাস, ওই মাহে রমজান আমাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেয়। এই মাহে রমজান আমাদেরকে প্রত্যেকটা কাজের প্রতি মনোযোগী করে দেয় এবং সময়টাকে সুন্দর করে ভাগ করার জন্য রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। আপনারা লক্ষ্য করে দেখবেন রমজান মাসে আল্লাহর বান্দারা নির্দিষ্ট একটা টাইমে সেহরি পান করে, আবার সারাদিন উপবাস থাকার পরে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ইফতার গ্রহণ করে। ঠিক না ঠিক? নামাজের মধ্যে দেখবেন একটা ডিসিপ্লিন আছে, কারণ রমজান মাস আরো তো মাস আছে, কিন্তু রমজান মাস আসলে দেখবেন খাবার দাবার চলা ফেরা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নিয়ম কানুন পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? যা অন্য কোন মাসের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জন্য রাসূল বলেছেন, এই পবিত্র মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারলো না এর মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ নাই। তাহলে ভাইয়ার আমার বলুন, এই রমজানের প্রতিটা মুহূর্ত কাজে লাগানো দরকার আছে না নাই?